আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন দিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও বা আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আসুন, আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা তদবির নিয়ে এসেছি। যারা আমরা বারবার জ্বরের মধ্যে আক্রান্ত হই, বা সকালবেলা জ্বর আসে তো বিকেলে নেই, বিকেলে জ্বর আসে তো রাত্রে নেই, অনেকের রাত্রে জ্বর আসে, সকালে জ্বর আসে, কখনো জ্বর নেই। তো জ্বর মানুষের শরীরটাকে ক্লান্তি করে দেয়, শরীরে ব্যথা অনুভব করে দেয়, এবং কি মাথা হালকা হালকা ব্যথা প্রভাব আসে, এবং নাকের মধ্যে সর্দি এসে যায় ইত্যাদি। অনেকের হয়, অনেকের হয় না, শুধু জ্বর থেকে যায়। তো যারা চাচ্ছি যে আমরা জ্বর থেকে কিভাবে বাঁচবো, কারণ ওষুধ খেয়ে যাচ্ছি, ওষুধ যখন ব্যবহার করতে যাই তখন ওষুধের যে শক্তি বা ওষুধের যে পাওয়ার রয়েছেন, কেমিক্যাল রয়েছেন, তার মাধ্যমে জ্বরটা তো কন্ট্রোলে থাকে, কিন্তু যখন ওই কেমিক্যালের পাওয়ার বা ওই ওষুধের শক্তি যখন কমে যায় বা শেষ হয়ে যায়, তখন পুনরায় আবার জ্বর আসে। দীর্ঘদিন ধরে জ্বর, 8 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 5 দিন এরকম হয়ে গেল, তবু জ্বর কমছে না। তো অনেকের আবার ওষুধ খেয়ে ঠিক হয়ে যায়, আবার অনেকের ওষুধ খেয়েও ঠিক হয় না। তো আজকে বলবো যে যাদের জ্বর আসে এবং যায়, জ্বর আসে এবং যায়, এই জ্বর থেকে আমরা কিভাবে বাঁচবো। আপনারা স্ক্রিনের মধ্যে যে আয়াতটি দেখতে পাচ্ছেন, এই আয়াতটি আপনারা কি করবেন, মুখস্থ করে নেবেন অথবা লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনারা সামনে 1 গ্লাস পানি নেবেন, এরকম ভাবে একটা গ্লাসে পানি রাখবেন মুখের সামনে, এরকম ভাবে নিয়ে সর্বপ্রথম ইস্তেগফার এবং দরুদ শরীফ বেজোড় সংখ্যায় পড়ে নিয়ে এই আয়াতে কারিমা আপনারা 101 বার পড়বেন। 101 বার পরে ওই পানিতে দম করবেন। আপনারা যদি চান যে মাঝে মাঝে একবার করে দম করি, যেরকম মনে করো আপনি 20 বার, 30 বার, 40 বার পড়লেন, মাঝে একটা দম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা কি করবেন, 101 বার পরে আপনারা দম করবেন, শেষে আবার দরুদ শরীফ পড়বেন। আমি আপনাদেরকে এই আয়াতটি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনি এরকম ভাবে পড়তে থাকবেন এবং দম করবেন। আর ওই পানিটি একটু করে পান করবে এবং হাতের মধ্যে একটু ঢেলে নেবে, হাতের মধ্যে একটু ঢেলে নেবে, 1 চামচ পরিমাণ নিয়ে এই মুখের মধ্যে এরকম ভাবে ছিটকা দিবে, মুখের মধ্যে ছিটকা দেবে, শরীরের মধ্যে। ইনশাআল্লাহ দেখবেন জ্বর পালিয়ে যাবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।